দেখো মা বাবাই সেরা। আজ আমাদের সাথে মা আর বাবাকে সাথে নিয়ে যে বন্ধুটি এসেছে তার নাম হচ্ছে মাহিতা তাজমিন কায়ুম, আর তার বয়স হচ্ছে 8। তার ভালো লাগে ছবি আঁকতে, গান গাইতে এবং বই পড়তে। তাহলে চলো ডেকে নিই আমাদের আজকের বন্ধু মাহিতাকে। মাহিতা কোথায় আছো? চলে আসো। মাহিতা তুমি কেমন আছো আজকে? ভালো আছি। আজকে কি প্রতিদিনের চাইতে বেশি ভালো আছো নাকি একটু কম ভালো আছো? বেশি ভালো আছি। কেন বলো তো? কারণ আমি এখন এখানে অনেক মজা করব। হ্যাঁ, আসলে আজকে আমাদের বন্ধুটি কিন্তু খুব ভালোভাবে জানে তাকে কি কাজ করতে হবে। সে যে আজকে মূল বিচারকের দায়িত্ব পালন করবে সে খুব ভালোভাবে জানে, আর তাই এই কাজটি করতে হলে আমাদেরকে তার মা এবং তার বাবাকে একটু ডেকে নিতে হবে, তাই না মাহিতা? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের মাহিতার মায়ের নাম হচ্ছে তালিয়া হোসেন ঝুমুর। তিনি একজন গৃহিণী, তার ভালো লাগে গান শুনতে এবং ক্রাফটিং করতে। এবং তার বাবার নাম হচ্ছে GM মুজাহিদুল কায়ুম, তার ভালো লাগে কবিতা লিখতে। তিনি একজন পেশায় শিক্ষক। তাহলে চলো ডেকে নেই মাহিতার মা এবং তার বাবাকে। আজকে আপনারা জানেন তো নিশ্চয়ই কি করতে হবে? হ্যাঁ জানি আমরা, খেলতে হবে। আচ্ছা, কে বিজয়ী হচ্ছেন তাহলে? আমি। মাহিতা কি বলে? বাবা সত্যি? আচ্ছা ঠিক আছে। এতক্ষণ মাহিতা আসলে বলছিল সে দুজনকেই সাপোর্ট করে, কিন্তু খেলার প্রসঙ্গ যখন তখন সে বাবাকে সাপোর্ট করতে চায়। আর খেলার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের নিজেদের জায়গায় চলে যেতে হবে। চলুন। মাহিতা তো বই পড়তে ভালোবাসে, গান গাইতে ভালোবাসে, তাহলে কি মাহিতা গান শিখছে? হ্যাঁ। কোথায় গান শিখছো তুমি? সুরের ধারায়। তার মানে তুমি রবীন্দ্রসঙ্গীত করো, তাই কি? হ্যাঁ। আচ্ছা তাহলে শুনবো? হ্যাঁ শুনি। আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সৎ। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা নই বাধা নই দাসের রাজা, যাসে দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। চমৎকার। তাহলে খেলায় চলে যাই বন্ধুরা। আমাদের আজকের প্রথম খেলাটি হচ্ছে বাস্কেটবল। আপনাদের কাছে সুযোগ থাকবে 5টি করে, অর্থাৎ আপনারা 5 বার বল ছুঁড়তে পারবেন। যে সবচাইতে বেশি বল বাস্কেট করতে পারবেন তিনি হবেন বিজয়ী, আর বিজয়ী পেয়ে যাবেন 10 নাম্বার। খেলা শুরু করব? তাহলে চলুন, মাঠটা একটু প্রস্তুত হবে, সেই ফাঁকে আমরা সবাই মিলে মাঠে চলে যাব। খেলা শুরু করব, কিন্তু তার আগে জানতে হবে কে আগে খেলবে। মাহিতা? মা খেলবে। আচ্ছা তাহলে মা চলে যাবেন এই যে নির্দিষ্ট মার্ক আছে সেখানে। যখনই মাহিতা বাঁশিতে ফু দিবে সাথে সাথে আপনাকে বল ছুঁড়তে হবে। প্রথম চেষ্টা মাহিতা, বাঁশিতে ফু। প্রথমবার বল ছুঁড়ছেন মা। আমাদেরকে দেখতে হবে বলটি বাস্কেট হয় কিনা, কিন্তু না, বলটি আসলে বাস্কেট হয়নি। এবং খুব সুন্দর করে মায়ের দ্বিতীয় বলটি বাস্কেট হয়ে গেছে। বল নিয়ে এসো। চতুর্থবারের মতো বল ছুড়লেন। মা 2টি বল বাস্কেট করেছেন, বাকি আছে আরো 1টি বল ছোড়ার সুযোগ। মা বল ছুটছেন পঞ্চমবার চেষ্টায়, কিন্তু না, মা করেছেন মাত্র 2টি বল বাস্কেট। আর এই খেলায় যদি বিজয়ী হতে হয় বাবাকে, সেক্ষেত্রে তাকে করতে হবে 3টি বল বাস্কেট। প্রথম চেষ্টায় বাবার বাস্কেট করবার চেষ্টা, কিন্তু বল তো বাস্কেট হলো না, বারে লেগে বলটি চলে গেছে অনেক দূরে। দ্বিতীয়বার বাঁশিতে ফু হলো এবং বাবা চেষ্টা করছে, বলটি বাস্কেট হয়ে গেছে। তৃতীয়বার বাঁশিতে ফু হলো, চতুর্থবারের মতো বাঁশিতে ফু হলো। বাবা এবার বল ছুটছেন, কিন্তু না, আরো একটি সুযোগ আছে। এটিকে যদি ঠিকভাবে কাজে লাগাতে পারে বাবা, সেক্ষেত্রে বাবা এগিয়ে যাবে। দুই প্রতিযোগীর আসলে নাম্বার একদমই সমান, তারা 2টি করে বল বাস্কেট করেছে, সেহেতু আমাদেরকে তৃতীয় পন্থা অবলম্বন করে
এই অতিরিক্ত সময়টা পার করতে হচ্ছে। আচ্ছা শোন, এখন দুটি কাজ হতে পারে, সেটি হচ্ছে হয় আমি তাদেরকে 10 নাম্বার ভাগ ভাগ করে দিব, আর না হয় দুজনকেই 0-0 দিব, অথবা আর একটি করে সুযোগ দেয়া যেতে পারে। আর একবার সুযোগ আমরা দিতে চাই মা এবং বাবাকে। Yes, finally! কিন্তু না! Finally, একজন বিজয়ীকে খুঁজে পেয়েছি এবং আমাদের আজকের বিজয়ী হয়েছেন এই খেলার মা। তিনি পেয়েছেন 10 নাম্বার। অভিনন্দন মাকে। চলুন আমরা জায়গায় চলে যাই। বন্ধুরা, যদিও প্রথম খেলায় বিজয়ী হয়েছেন মা, কিন্তু এই বিজয় ছিনিয়ে আনতে আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, তার মানে প্রতিদ্বন্দ্বী আপনার বেশ শক্তিশালী। পরেরটাতে আরো বেশি চেষ্টা করতে হবে মনে হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই। এখন আমরা যে খেলাটি খেলবো সেটির নাম হচ্ছে প্রশ্ন আর উত্তরের খেলা। প্রশ্ন করা হবে 5টি করে, প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 2 করে নাম্বার। এই খেলাটির মাধ্যমেই আসলে আমরা যাচাই করতে চাই মা আর বাবা কতটা সময় সন্তানকে দিয়ে থাকেন। আমরা তাহলে খেলায় চলে যাব। প্রথমে কাকে প্রশ্ন করতে চায়? মাহিতা। বাবাকে। প্রথম প্রশ্ন, মাহিতা, কি আছে? আমার প্রিয় খেলা কি? তোমার প্রিয় খেলা হচ্ছে ফুটবল। না। কি? লুডো। পরের প্রশ্ন, কি আছে? আমার প্রিয় তরকারি কি? তোমার প্রিয় তরকারি হচ্ছে মুরগির মাংস। ঠিক। পেয়েছেন 2 নাম্বার। যাচ্ছি পরের প্রশ্নে, অর্থাৎ তৃতীয় প্রশ্ন। আমার স্কুল ইউনিফর্মের রং কি? তোমার স্কুল ইউনিফর্মের রং হচ্ছে হলো অ্যাশ অ্যান্ড হোয়াইট। ঠিক। আরো 2 নাম্বার। পরের প্রশ্ন। আমার প্রিয় রং কি? তোমার প্রিয় রং হচ্ছে পার্পল। না, হলুদ। আমার মন খারাপ থাকতে আমার মন ভালো করার জন্য তুমি কি করো? তোমার মন ভালো করার জন্য তোমাকে বোঝানোর চেষ্টা করি আর হাগ করি। হ্যাঁ। সঠিক উত্তর। তাহলে দেখতে পাচ্ছি বাবা 6 নাম্বার। 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর মাহিতি যেহেতু বলেই দিয়েছে বাবা 6 নাম্বার পেয়েছে, বাবা পেয়েছেন আসলেই 6 নাম্বার। অভিনন্দন বাবাকে। এবার যাব মায়ের কাছে। পড়ে ফেলো প্রথম প্রশ্ন। আমার কোন টিভি অনুষ্ঠানটি সবচেয়ে প্রিয়? দুরন্ত সময়। না, মা বাবা সেরা। ও আচ্ছা। তার মা বাবাই সেরা অনুষ্ঠানটি বেশি ভালো লাগে, তার উপরে আপনি এখানেই আছেন, তারপরে কি করে বলতে পারলেন না? দুরন্ত সময়ও তার ভীষণ ভালো লাগে, তাই না? হ্যাঁ। দুরন্ত টেলিভিশনে আমি তাকে প্রচার করা হয়েছে এটা দুরন্ত সময়। দেখেছি, সে প্রায় সময় এটা দেখে, আচ্ছা। সেই জন্য আমার মনে হয়েছিল। আচ্ছা, তোমার প্রিয় অনুষ্ঠান তো মা বাবাই সেরা, হ্যাঁ। তুমি সবসময় টেলিভিশনে দেখেছো। আজকে যে তুমি মা আর বাবাকে নিয়ে এখানে এসেছো, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আচ্ছা, কত ভালো একটু দেখাবে হাত দিয়ে? এত ভালো লাগছে, আমাদেরও খুব ভালো লাগছে তোমাকে কাছে পেয়ে। হ্যাঁ, পরের প্রশ্ন যাচ্ছে মায়ের কাছে। মা, কোথায় ঘুরতে গিয়ে আমি পিরামিডের সাথে ছবি তুলেছিলাম? আচ্ছা, ও কিছুদিন আগে ওর নানুর বাসায় ঘুরতে গিয়েছিল, আচ্ছা। ভিন্ন জগৎ। ওখানটা একটা পিরামিড ছিল আর কি, আচ্ছা। একটা ডামি টাইপের, সেখানেও ছবি তুলেছিল। আচ্ছা, হয়েছে? হ্যাঁ। মা, আমার কোন দুটি সবজি সবচেয়ে প্রিয়? আলু আর আর আরেকটা বলতে পারছি না, মিষ্টি কুমড়া। আমি যতটুকু জানি মিষ্টি কুমড়া সে পছন্দ করে। আলু ও শসা। আলু আর শসা। মা তাহলে একটি সঠিক উত্তর দিয়েছেন। মাকে কি 2 নাম্বার দিব নাকি দিব না? 1 নাম্বার। 1 নাম্বার। হ্যাঁ, যাই পরের প্রশ্ন। মা, আমি কোন ক্লাসে থাকতে পুকুরে পড়ে গিয়েছিলাম? হাই হাই, তুমি পুকুরে পড়ে গিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, আমার আগে দাদার উত্তরটা জানি, বাসায়। তারপর এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, কেজি 1-এ থাকতে। না, ক্লাস 1-এ থাকতে। আসলে এটা পুকুরে পড়ে যাওয়া না, ওকে ওর বাবা চেষ্টা করছিল সাঁতার কাটানো শেখাতে, তো একটু ডুব দেওয়ার চেষ্টা করানো হয়েছিল তাকে, সে খুব ভয় পেয়ে গিয়েছিল। আচ্ছা, পরের প্রশ্নে। আমার সবচেয়ে প্রিয় বইয়ের নাম কি? মাহিতা বিভিন্ন ধরনের এনসাইক্লোপিডিয়া পড়তে পছন্দ করে। আচ্ছা। আর সারাক্ষণ আমাদের বাসায় এই ধরনের বইগুলোই বেশি থাকে। আচ্ছা, অর্থাৎ মা এই খেলায় পেয়েছেন 7 নাম্বার আর বাবা পেয়েছিল 6 নাম্বার। এই খেলাতেও এগিয়ে আছেন মা। মায়ের সর্বমোট নাম্বার হয়েছে 17, বাবা পেয়েছেন সর্বমোট 6 নাম্বার। অভিনন্দন মাকে। বন্ধুরা, এখন আমরা শুরু করে দিব আমাদের তৃতীয় খেলা, আর তৃতীয় খেলাটি হচ্ছে পাজল মিলানো। কিন্তু তার আগে
একটু মাহিতাকে নিয়ে আপনাদের কাছ থেকে কিছু কথা জানতে চাই, বিশেষ করে তাকে ঘিরে কিছু মজার স্মৃতি যদি বলতে চান। মা প্রথমে। মাহিতা আমাদের প্রথম সন্তান, তো ডেফিনেটলি প্রথম সন্তানের প্রতি অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম একটা আবেগ থাকে, এবং ও আসার পরে আমাদের পুরো জীবনটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো মাহিতা ছোটবেলা থেকেই বই পড়তে অনেক পছন্দ করে। ও যখন একদম নার্সারিতে ছিল, মাত্র সেন্টেন্স পড়া শিখেছে, তখন থেকেই বই পড়তে পারতো। এইটা আমাদের দুজনকেই আসলে অনেক নাড়া দিয়েছে এই ব্যাপারটা, এবং আমরা চেষ্টা করেছি ছোটবেলা থেকে ওর জগৎটা বই দিয়ে ভরে দিতে। তো আমাদের বাসায় অনেক বই, মাহিতা যখনই সুযোগ পায়, এমনকি হয়তো আমি খেতে ডাকছি, মাহিতা বই পড়ছেই, আমাকে হয়তো মাঝে মধ্যে একটু এর জন্য জোরেও বলতে হয় যে আম্মু আসো, খাও, গোসল করো, এই আর কি। আর ও আরেকটা ব্যাপার আছে যে ও গান করতে খুব পছন্দ করে। তো ওকে আমি অনেক আগেই 2 বছর হলো, 2.5 বছর হলো গান শিখছে। তো ও যখন গায়, মানে আমার কাছে আসলে মনে হয় যে মানে এর থেকে ভালো মনে হয় আর কেউ গাইতে পারবে না, এরকম মনে হয় ও যাই গাক। আচ্ছা, এবার একটু বাবার কাছে আসবো। যেহেতু বাবা পেশায় একজন শিক্ষক, এই যে মেয়ে বই পড়তে ভালোবাসে, এই গুণটা কি একটু বাবার কাছ থেকে এসেছে? কিছুটা। আমি যেটা মানে আমাদের দুজনেরই একটা স্বপ্ন ছিল আসলে, ও ফার্স্ট হবে, আমরা এটা চাই না, ও জানবে অনেক, এটাই চাই সবসময়। এখন পর্যন্ত আমরা সবসময় ওকে, তাও সে ফার্স্ট হয়েছে। হ্যাঁ, স্কুলে হ্যাঁ, ও ফার্স্ট হয়েছে, কিন্তু ফাইনাল এক্সামে ফার্স্ট হয়েছে। বাহ, চমৎকার। অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে এই কথাগুলো শেয়ার করবার জন্য। এখন আর আমি দেরি করতে চাই না, আমি খেলায় চলে যেতে চাই। আর তৃতীয় খেলাটি তো বলেইছি, সেটি হচ্ছে পাজেল মিলানো। আপনাদের সামনে টেবিলে রাখা আছে পাজেলের অংশগুলো, সেগুলোকে সুন্দর করে মিলিয়ে ইজিলের মধ্যে সাজাতে হবে। আর কে কোন ছবি মিলাচ্ছেন সেটি একটু আমরা দেখব। বাবার কাছে কি ছবি আছে একটু দেখে নিতে চাই। এদের চাচেন ইটস পিরামিড, মেক্সিকোতে। ইটস এ পিরামিড, মেক্সিকোতে? হ্যাঁ বাবা, আমি নিজেও জানতাম না। হ্যাঁ, সত্যি তো বন্ধুরা। এবার দেখতে চাই মায়ের কাছে কি ছবিটি আছে। মা একটু ঘুরিয়ে ধরবেন। এটা হচ্ছে তাজমহল, ভারতে। তুমি তো দুটি ছবি দেখেই বলে দিলে এগুলো কিসের ছবি এবং কোথায় আছে সেই কথাটিও মাহিতা জানে। কি করে জানলে বলো তো? বই মেলায় আমার বাবা আমাকে একটা বই কিনে দিয়েছিল, সেই বইটা থেকে জেনেছি। দেখলে তো বন্ধুরা, বাবা যেমনটি বললো মাহিতা আসলেই ঠিক তেমন, অনেক লক্ষ্মী একটি মেয়ে। আচ্ছা, তাহলে এই তাজমহল কি মিলাতে হবে বাবাকে, আর এই চাচেন ইটসের ছবি মিলাবেন মা। খেলা শুরু করতে চাই, আপনারা কি প্রস্তুত আছেন? প্রস্তুত। বাবা বেশ খানিকটা কৌশল অবলম্বন করার চেষ্টা করছেন যদিও, কিন্তু এগিয়ে যাচ্ছেন মা। মায়ের চাচের নিচটা হয়ে গেছে। আর কিছুক্ষণ সময়ের মধ্যে আসলে আমরা গুনতে শুরু করব। চলো আমরা গুনি। 10 9 8 7 6 5 4 3 2 1। অনেক ধন্যবাদ, বাবাকে চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি। এদিকে মায়ের চাচেন ইতজাম মিলে গেছে আসলে। বন্ধুরা, এই খেলা শেষে দেখতে পাচ্ছি এগিয়ে গেছেন মা। এই খেলাতেও তিনি হয়েছেন বিজয়ী, তিনি পেয়ে গেছেন আরো 10 নাম্বার। অভিনন্দন মাকে, অনেক এগিয়ে গেছেন আপনি। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের একেবারেই শেষ খেলা, আর শেষ খেলাটি হচ্ছে ব্লক মিলানো। আর এই খেলায় নির্ধারিত সময় হচ্ছে মাত্র 2 মিনিট। কি ছবি আছে দেখতে চাই। শুরুতে মায়ের কাছে কি ছবি আছে, আর এই ঘরের ছবিটি মিলাতে হবে বাবাকে। এবার আপনার টেবিলে কি ছবি আছে একটু দেখতে চাই। রঙিন পিরামিড, তাই তো? আর এই ছবিটি মিলাবেন মা। আপনারা কি রেডি? রেডি। খেলা শুরু করব? করা যাক। সময় বাকি আছে আর মাত্র 30 সেকেন্ড। আর এই সময়ের মধ্যেই ব্লক আসলে মিলাতে হবে। আমাকে এখন গুনতে শুরু করতে হবে। মাহিতা আসো গুনি আমরা। 10 9 8 7 6 5 4 3 2 এবং 1।
অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। খেলা শেষ করতে হবে আসলে। আপনার ব্লকটি তো আসলে মেলেইনি, অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, সেহেতু এটি বাদ। এবার দেখতে হবে বাবার ঘরের কি অবস্থা। ঘর সামনেটা ঠিক আছে, কিন্তু একটু ভুল আছে। এই যে এটা এই দিকে হতে হবে। এই পাশে মনে হয় হলুদ ব্লকটা পড়তো, যেটি কিনা বাবা দিয়েছেন লাল। তার মানে দেখতে পাচ্ছি যদিও বাবার ঘরটি হয়েছিল, তৈরি হয়েছিল ঘরটি, যেহেতু রঙে রঙে ব্লক মেলেনি এবং বাবা ঠিকঠাকভাবে সময় মতো ব্লক মেলাতে পারেননি, সেহেতু এই খেলায় আসলে আমি কাউকেই বিজয়ী ঘোষণা করতে পারছি না, কাউকেই কোনো নাম্বার দিতে পারছি না। অনেক ধন্যবাদ আপনাদেরকে চেষ্টা করবার জন্য। আমরা আমাদের নিজেদের জায়গায় চলে যাব। চলো বন্ধুরা, 4টি খেলা শেষে দেখতে পাচ্ছি বাবার মোট সংগ্রহ হয়েছে 6 নাম্বার, আর মা পেয়েছিলেন সর্বমোট 27 নাম্বার। আর আজকের এই খেলায় বিজয়ী হয়েছেন মা। অভিনন্দন মাকে। এবার বিচারকের রায়ের পালা। রায়ের জন্য আমি আজকের বিচারক মাহিতার কাছে আসছি। তাহলে মাহিতা, এবার তোমার বিচারের পালা। সেটি হচ্ছে মা যেহেতু নাম্বারের দিক থেকে অনেকটা এগিয়ে আছেন বাবার থেকে, তোমার মতে কি তুমি কাকে সেরা করতে চাও আসলে? আমি মা তো খেলেই জিতেছেন, কিন্তু মনে হয় বাবাও সেরা তোমার কাছে, নাকি এটা বলতে চাচ্ছ? হ্যাঁ। যে খেলায় জিতেছে মা, ওকে তো সেরা করতে হবে না? এখানে একটি মিষ্টি তর্ক হচ্ছে, কিন্তু তর্কের অবসান ঘটাতে হবে। আমার কাছে দুইজনকেই সেরা মনে হয়। আচ্ছা, তার মানে কি মা বাবা দুজনেই সেরা? অভিনন্দন আপনাদের দুজনকে। আপনাদের দুজনের জন্যই পুরস্কার আছে, আর সেই পুরস্কারটা আমি আসলে মাহিতার হাতে তুলে দিতে চাই। আপনাদেরকে অনুরোধ করব মাহিতার কাছে চলে আসতে। মাহিতাকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে মাকে অনেক ধন্যবাদ, বাবাকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের এই আয়োজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস টেলিভিশনের ওই পারে যে সকল বন্ধুরা তোমরা আমাদেরকে দেখছো, তোমরাও তোমাদের মা আর বাবার সাথে এই খেলাগুলো দিয়ে খুব সুন্দর করে সময় কাটাতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী পর্বে। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।